এই খাইছে রে কই মাছ একদম তরতাজা কই মাছ। এই দেখেন তরতাজা কই মাছ, ঠিক আছে, কিনছিলাম বাসার জন্য, বুঝছেন। কারণ বাসায় রান্নু কই আর খামুকে, আমার তো কেউ নাই। তাহলে কই মাছ নিয়ে আমার কাছে ভাত খাইবেন। সুদা ভাত খাওয়ার মজা একটু দেখি কিরকম। ওরে গরম। আরে দর্শক দেখেন রাস্তার পাশে। আসসালামু আলাইকুম, কি করতেছেন? রান্ধেন? কি দিয়ে রান্ধেন? কি রান্ধেন দেখি, এটি কি? ভাত। ভাত এখন গড় দিবেন? আরে দর্শক এই যে দেখতে পাচ্ছেন, এই যে ঘর, এটা খুব কষ্টের জীবন। আরে খালা শোনেন, এখন আমি তো মনে করেন যে বাইরে খাই, কারণ আমার তো খাওয়ার জায়গা নাই, দুপুরবেলা হয়ে গেছে। এখন কটা ভাত খাওয়াবেন আমারে? হ্যাঁ, এই যে ভাত, হ্যাঁ তরকারি কি রান্নবেন কইতে না? তাহলে আমি খামু কেমনে? যা আছে তা খাওয়াবেন নাকি? আরে দর্শক তাহলে শোনেন, তাহলে আমার কটা ভাত খাওয়ান, আমার তো জায়গা নাই। এই যে এনে কিছু কই মাছ কিনছি বাসার জন্য, ঠিক আছে দর্শক। এই যে কই মাছ, এই খাইছে রে কই মাছ একদম তরতাজা কই মাছ, ঠিক আছে। এই দেখেন তরতাজা কই মাছ, ঠিক আছে, কিনছিলাম বাসার জন্য, বুঝছেন। কারণ বাসায় রান্নু কই আর খামুকে, আমার তো কেউ নাই। তাহলে কই মাছ নিয়ে আমার কাছে ভাত খাইবেন? খাওয়াবেন? আপনি কি করেন? আপনি? আমি আগে সাতবারের কাম করছি। হ্যাঁ, কাজ করতে পারেন না তো চলেন কিভাবে? আপনার স্বামী কি করে? রিক্সা চালায়? আরে তো ঠিক আছে, রান্ধবেন কখন? আর কিছু নাই ঘরে? তরকারি মরকারি কিচ্ছু নাই? আমার দেওয়ার মতো কিচ্ছু নাই? দুটো ভাতই পাক করছেন? আরে তাহলে রানতে তো কতদিন লাগবে? তো আমার হুদা কটা ভাত দেন তাহলে নাকি রে? হ্যাঁ, হুদা ভাতে খিদা লাগছে, কি করবো? মানে রানতে তো বহুত টাইম লাগবে দর্শক। এই যে জ্যান্ত কই মাছ দিলাম, হুদা ভাত খাইতে হইব, যাক সমস্যা নাই, ঠিক আছে। কই মাছগুলো তাহলে রাইন্দা আমি পরে আইসা খামু না, ঠিক আছে? এ পড়ে গেছে খাইছে রে। দেন আমারে কটা ভাত দেন, খাই। পায়েও সমস্যা দর্শক, দেখতে পাচ্ছেন যে ওনার এই যে এই ঘর, উনি এইখানে রান্না বান্না করে। আরে ভাত রে, এই যে ভাত, তরকারি নাই। আপনার পায়েও তো সমস্যা মনে হইতেছে। কি আপনার পায়ে? ছোটতে সমস্যা। আরে এই যে ওনার ঘর দেখতে পাচ্ছেন, ঘরের ভিতরে তো এই যে পানি দেই, তো ঘরের ভিতরে পানি পড়ে না? নষ্ট ফ্রিজ চলে না? আরে ওই ভাত কিসের? হ্যাঁ, একজনে ভাত দিছিল খাইতে, ওটা খান না এখনো? কি দিয়ে আছে ভাত দেখি তো। এই ভাত দিছিল একজনে, এই যে অবস্থা, খাইবেন কেমনে? নেন দেন আমার কটা ভাত দেন, খাই। কি করবো, সুদা ভাত খাইতে হবে। আসলে ওনার রান্না করার কিচ্ছু নাই, আল্লাহ আমারে পাঠাই দিছে। আমি দেখলাম যে রাস্তার পাশে রান্না করতেছে, ঠিক আছে, রাস্তার পাশে রান্না করতেছে। ওইসে থাক এ চলে গেল, কই মাছ চলে গেল। আরে আপনি তো এই যে মানে আমি যদি না আসতাম, কই মাছ যদি না দিতাম, তাহলে আপনি সুদা ভাতই খাইতেন নাকি? হ্যাঁ আচ্ছা যাক, সুদা ভাত খাওয়ার মজা একটু দেখি কিরকম। ওরে গরম। সুদা ভাত আসলে অনেক মজার, বুঝছেন দর্শক। সত্যি কথা, যেটা দুঃখের কথা।
কি বলবো? এটা খুবই দুঃখের কথা যে একজন মানুষ রাস্তার পাশে এই যে রান্না করতেছে, অথচ তার সুদা ভাত আছে কিন্তু তরকারি নেই। তো আমি মাছগুলো নিয়ে গেলাম, তো দেখলাম আর কি সুদা ভাত খাইয়া কি মজা, আসলে অনেক মজা, কিন্তু এই মজা সবাই বুঝবো না কি যে মজা। দর্শক, এই যে সুদা ভাত, এই যে মাছ রান্না করবো তারপরে খাইবো, আর নাহলে সুদা ভাত খাইতো, যেটা আমি খাইলাম। রাখেন, ভাল লাগছে তো, নেন আপনি তাহলে আজকে এটা রান্না বান্না করে খান, আমি জায়গা আমার একটু কাজ আছে। খাইলাম, খুব ভালো লাগলো। পানি দে একসাথে খুবই ভালো লাগলো, খাইলাম। সাবান দে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই হলো জীবন। তো কালিমালি লেগে গেছে গা, এই যে ওনার কষ্টের জীবন, এইখানে উনি থাকে, একলা মানুষ থাকে, হলো স্বামীরে নিয়ে, স্বামী রিক্সা চালায়। তো ভাত আছে সুদা, মনে হয় স্বামী আসবো তারপরে আপনি মনে করেন যে রান্না করবেন নাকি, তরকারি লয়ে টুয়ে আইব, ওই সময় রান্না করবেন না? আগে ভাগে বাচ্চা রান্না করে দিল। আগে ভাগে বাট্টা রাইন্দা থুয়ে দিলেন, এখন স্বামী আসবো কোন সময় আর খাইবেন কোন সময়? 3টা তো বাজে গেছে, কষ্ট আর কষ্ট। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন, ঠিক আছে? তো মানে মনে কষ্ট আছে, না খাইয়ে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক, এই আর কি অবস্থা।